আসসালামু আলাইকুম। আজকে আমার বারান্দার বাগানের গাছের থেকে পুঁই শাক কাটবো। অনেক শাক হয়ে গেছে বৃষ্টির জন্য, অনেক কিছুদিন আগেও অনেক খেয়েছি, আবার দেখি অনেক ভরে গেছে পাতা ডালে। এই তো আমি কিছু পাতা কেটে নিলাম, আগা ডোগা সব কেটে নিলাম। কত সুন্দর লাগছে তাই না দেখতে? গাছের জিনিস দেখতেই সুন্দর, মন ভরে যায়। নিজের হাতের গাছের শাক। এই তো শাকগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। আমি শাক রান্না করব তার উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ, আলু দিয়ে শাকটা রান্না করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু লাল করে ভেজে আলু দিয়ে দিলাম। আলুগুলোও একটু ভেজে নেব, হালকা ভেজে। এভাবে তেলে একটু আলুটা ভেজে এলে খেতে ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো, একটু সামান্য চিংড়ি মাছ দিয়েছি, সামান্য আদা বাটা রসুন বাটা দিলাম, দিয়ে একটু ভেজে অল্প অল্প করে সামান্য শুকনা মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। শাক রান্নায় মশলা খুব কম দিতে হয়, বেশি মশলা হলে শাক খেতে ভালো লাগে না। মশলাটা একটু কষিয়ে একটু পানি দিয়ে কষাই নেব। মশলাটা একটু ঢেকে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ শাক বেশি জাল দেওয়া যাবে না। শাক বেশি চুলার উপরে রাখলে কালার নষ্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে না। এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে দিলাম। এটা আমার সংরক্ষণ করা কাঁঠালের বিচি। এভাবে আমি ডিপে রেখে দিই, যখন আমার লাগে বের করে তরকারির ভিতরে দিয়ে দিই। আর পুঁই শাক, চিংড়ি মাছ, আলু দিয়ে রান্না করলে কাঁঠালের বিচিটা দিলে খেতে আরও ভালো লাগে। শাক দিয়ে দিলাম। শাকটা উল্টিয়ে পাল্টিয়ে নাড়া দিয়ে অনেকগুলো শাক হয়ে গেছে আমার, আরও আছে গাছে, সব তুলে নেয়, তারপরে অনেকগুলো হয়েছে। একটু ঢেকে দিলাম শাকটা যাতে একটু নরম হয়ে আসে, কমে আসে। তো ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেব। উপরের শাকগুলো নিচে দিয়ে দিতে হবে। আর শাক রান্নার সময় বেশি ঢাকা যাবে না, শাক বেশি ঢাকলে পরেও কালার নষ্ট হয়ে যায়। আর আমি আমার এই শাকে রান্নায় কোনো পানি দিই না, এক্সট্রা করে কোনো পানি দিব না। এই পাতা থেকে যে পানিটা বের হবে ওই পানিতেই শাক রান্না হয়ে যাবে। আর এটা খেতেও অনেক ভালো লাগে। পানি দিলে স্বাদটাও নষ্ট হয়ে যায়, আলাদা করে পানি দিলে তরকারির কালারটাও নষ্ট হয়ে যায়, স্বাদটাও নষ্ট হয়ে যায়। এই তো আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে, আমি আর ঢেকে দেবো না। এই তো রান্না আমার হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিলাম, আমি সার্ভ করে নিচ্ছি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।